একসময় এক গভীর জঙ্গলে বাস করত এক চতুর বাঘ আর এক মায়াবী হরিণ। প্রকৃতি তাদের দুজনকে বিপরীত স্বভাব দিয়েছিল, একজন হিংস্র আর অন্যজন নিরীহ। কিন্তু ভাগ্য একদিন এমন এক খেলা খেলল যা এই দুই ভিন্ন প্রাণীর জীবনে এক অদ্ভুত মোড় এনে দিল। গভীর সুন্দরবনের এক কোণে বিশাল গর্জনে হাঁক ছাড়ল রাজা বাঘ বিরাজ। সে ছিল অদম্য, শক্তিশালী আর একেবারে ভয়ঙ্কর। বনজীবেরা সবাই তার ভয় করত। অন্যদিকে বনের উল্টো দিকের একটা ছোট ঝোপে থাকত একটি হরিণী, রূপা। রূপা খুবই শান্ত, কৌতূহলী আর প্রকৃতিপ্রেমী। সে প্রতিদিন নতুন নতুন ফুল খুঁজে বেড়াত, নদীর ধারে পানি খেত আর পাখিদের গান শুনে দিন কাটাত। একদিন এক প্রচণ্ড ঝড়ে বনের অনেক গাছ ভেঙে যায়, নদীর জল উপচে পড়ে, ঝরনার ধারা বদলে যায়। হরিণেরা পালিয়ে যায় অন্যদিকে, কিন্তু রূপা তার মায়ের খোঁজে পেছনে রয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলো। রূপা পথ ভুলে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। হঠাৎই সামনে একটি গুহা থেকে বের হয়ে আসে বিরাজ। সে রূপার দিকে তাকিয়ে দাঁত বার করে হুঙ্কার দিল। রূপা কাঁপতে কাঁপতে বলল, আমাকে খেও না, আমি শুধু আমার মাকে খুঁজছিলাম। বিরাজ থেমে গেল। এত বছর ধরে কেউ তার সামনে দাঁড়িয়ে সাহস করে এমন করে কিছু বলেনি। সে হেসে বলল, তুমি ভয় পাও না? ভয় পাই, কিন্তু আমার মায়ের চেয়েও বেশি না। বিরাজ বিস্মিত হল। এত সাহস একটা ছোট হরিণীর? সে বলল, তুমি এখানে রাত কাটাও, গুহার বাইরে ভয়ঙ্কর হায়না ঘুরে বেড়াচ্ছে। আমি তোমাকে ক্ষতি করব না। সেই রাতেই শুরু হল অদ্ভুত এক সম্পর্ক। ভয় আর কৌতূহলের মাঝখানে গড়ে উঠতে লাগলো এক অদ্ভুত বন্ধুত্ব। দিন গড়াতে লাগল। রূপা প্রতিদিন বিরাজের গুহায় এসে সময় কাটাত। সে বাঘকে ফুলের গন্ধ চিনতে শেখাত, ছোট পাখিদের গান শোনাত, জলের ঢেউ ছুঁয়ে দেখাত। বিরাজও পাল্টে গেল। তার হিংস্রতা কিছুটা কমে এল। সে রূপাকে বনের নিয়ম শেখাত, হিংস্র প্রাণীদের চিনতে শেখাত, কিভাবে বিপদে বাঁচতে হয় তা বুঝিয়ে দিত। বনের অন্যান্য প্রাণীরা এই বন্ধুত্বকে অবিশ্বাসের চোখে দেখত। কেউ বলত, এটা নাটক, একদিন না একদিন বিরাজ তাকে খেয়েই নেবে। কেউ আবার বলত, হয়তো বিরাজ পাগল হয়ে গেছে। কিন্তু রূপা জানত, বিরাজ এখন আর আগের মতো নয়। তার মধ্যে একটা মানবিকতা জেগে উঠেছে। একদিন বনের রাজসভা ডাকা হল। সব পশু পাখি হাজির। সভায় নতুন রাজার নির্বাচন হবে বলে সিদ্ধান্ত। বিরাজকে বলল, হায়না সঠিক, তুমি তো এখন হরিণদের বন্ধু। তুমি কেমন রাজা হবে? এক বাঘ হয়ে হরিণদের নিয়ে ঘোরো? এটা কি তোমার সম্মান? বিরাজ শান্তভাবে বলল, সত্যিকারের রাজা সেই যে দুর্বলকে রক্ষা করে। ভয় দেখিয়ে শাসন করা নয়, ভালোবাসায় নেতৃত্ব দেওয়া প্রকৃত রাজত্ব। বন দ্বিধায় পড়ে যায়। কেউ বিরাজকে সমর্থন করে, কেউ আবার বিপক্ষে যায়। এই সময় রূপা সামনে আসে এবং বলে, আমি হরিণ হয়েও বাঘের গুহায় থেকেছি। সে আমাকে কখনো আঘাত করেনি, বরং রক্ষা করেছে। যদি এমন বাঘ রাজা হয়, তাহলে দুর্বল প্রাণীরাও নিরাপদ থাকবে। সবাই স্তব্ধ হয়ে যায়। বনের একপাশে ছিল এক শৃগাল, নাম ধূর্ত। সে চাইত রাজা হতে, তাই রূপাকে অপহরণ করে ফেলে এক রাতে। রূপা চোখ খুলে দেখে সে এক গাছের সাথে বাঁধা। সামনে ধূর্ত দাঁড়িয়ে। বাঘ বিরাজ তোমার জন্য হিংস্রতা ভুলেছে? আজ দেখো কেমন রাজা বানাই নিজেকে। রূপা ভয়ে কাঁপলেও চিৎকার করে না। সে জানে বিরাজ আসবেই। ইতিমধ্যে বিরাজ খবর পায়। সে এক ঝড়ে গর্জে উঠে দৌড়ে যায় শৃগালের গোপন ডেরায়। শক্তি আর বুদ্ধিতে ধূর্তকে হারিয়ে রূপাকে উদ্ধার করে। রূপা বলে, তুমি শুধু বাঘ নও, তুমি প্রকৃত বন্ধু। পরদিন বনসভায় সবাই একমত হয়, বিরাজই হবে তাদের রাজা, আর তার পাশে থাকবে পরামর্শদাতা হিসেবে রূপা।